ওয়েলকাম টু মাই চ্যানেল। তো লাস্ট ভিডিও লেকচারে আমরা আলোচনা করেছি সিম্পল রিফ্লেক্স এজেন্ট, মডেল বেসড রিফ্লেক্স এজেন্ট এবং গোল বেসড এজেন্ট। তো যারা আমার এই ভিডিওটা দেখোনি তারা অবশ্যই দেখে নিও। তো আজকে যে টপিক দুটো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইউটিলিটি বেসড এজেন্ট অ্যান্ড লার্নিং এজেন্ট। তো ইউটিলিটি বেসড এজেন্ট এটা হচ্ছে মানে আমার একটা এজেন্টকে আমার ইউটিলিটি তৈরি করতে হবে, মানে ইউটিলিটির ওপর ডিপেন্ড করে আমি একটা এজেন্ট ক্রিয়েট করব বা এজেন্ট তৈরি করব। সেটা কি? প্রথমে যেটা আসে সেটা হচ্ছে মাল্টিপল অল্টারনেটিভস থাকবে, যেখান থেকে আমি ডিসাইড হুইচ ওয়ান ইজ দ্য বেস্ট, মানে যে কোনো একটা যেটা বেস্ট হবে সেটাই আমি মানে ডিসিশন নেবো যে এইটা হচ্ছে আমার, বা এই ওয়েতে বা এই স্টেটটা হচ্ছে আমার বেস্ট, তো এই ওয়েতে আমি যাব। তো আর এর অ্যাকশন বেসড টোটালটাই ইউটিলিটির ওপর, সেই জন্য এটাকে ইউটিলিটি বেসড এজেন্ট বলা হচ্ছে। আর এর মেনলি ডেসক্রাইব করা হয়, এই যে ইউটিলিটিটা ডেসক্রাইব করা হয় হাউ হ্যাপি দ্য এজেন্ট ইজ। মানে ওই পার্টিকুলার স্টেটে যে ইউটিলিটিটা আমি নিচ্ছি, সেই ইউটিলিটিটা যে আমার মানে এজেন্টটা হ্যাপি অর নট। যদি আনহ্যাপি হয় তাহলে আমার ইউটিলিটি হলো না, ঠিকঠাক হলো না, বা ঠিকঠাক এজেন্ট ক্রিয়েট হলো না, বা এজেন্ট তৈরি করা হলো না। যদি হ্যাপি হয় তাহলে ওই পার্টিকুলার স্টেটে আমার হচ্ছে হ্যাপি আছে। তারপরে নেক্সট স্টেটে গিয়ে এই স্টেট ওয়াইজ আমি হ্যাপি 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 করে আমি আমার গোল স্টেটে যাব। মানে স্টুডেন্টের মধ্যে অনেক সময় কনফিউশন থাকে যে ইউটিলিটি বেসড এজেন্ট আর গোল বেসড এজেন্ট, মানে আমার টার্গেট তো গোলে যাওয়া বা গোলে রিচ করা, তো ইউটিলিটিটা কি? তো এখানে যদি একটা রিয়েল টাইম এক্সাম্পল দিই, সাপোজ আমি একটা কার ড্রাইভ করছি। তো কারে করে আমি সাপোজ আমি 100 কিলোমিটার যাব। তো সেখানে আমি কারের মধ্যে বসে আমি জিপিএস সিস্টেমটাকে অ্যাক্সেস করছি। তো জিপিএস সিস্টেম অ্যাক্সেস করার সাথে সাথেই সাপোজ আমি একটা পার্টিকুলার পয়েন্টে আছি, সেই পয়েন্টে জিপিএস সিস্টেমটা অ্যাক্সেস করছি, সেই অ্যাক্সেসে সঙ্গে সঙ্গে আমাকে 3টে বা 4টে অল্টারনেটিভ রুট আমাকে দিল। সাপোজ রুট 1 আমি চুজ করলাম। তো রুট ওয়ানে চুজ করার পর আমি যাচ্ছি গিয়ে ওখানে ঠিক কিছুটা যাওয়ার পর ওখানে সাপোজ ওখানে কিছু আহ, একটা জ্যাম হতে পারে, বা কোনো মানে সিগন্যালিংয়ের কোনো প্রবলেমের জন্য জ্যাম হতে পারে, বা হয়তো ধর্না হচ্ছে। হ্যাঁ, তো এই ধরনের বা অ্যাক্সিডেন্ট হচ্ছে। তো এই ধরনের যে পসিবিলিটিগুলো আছে, সে পসিবলগুলোর জন্য আমার সাপোজ ধরে নিচ্ছি যে ওই রুট নাম্বার ওয়ানটাই হচ্ছে বেস্ট, মানে শর্টেস্ট রুট। তো ওখানে যাচ্ছি, গিয়ে এই ধরনের অবস্টাকেলগুলো আসছে। সেই অবস্টাকেলগুলো হওয়ার পর তাহলে আমাকে ওই জায়গায় বসে আবার আমাকে জিপিএস সিস্টেমটাকে দেখতে হবে যে অল্টারনেটিভ কী আছে। তাহলে আমি ওই পার্টিকুলার স্টেটে তাহলে আমি হ্যাপি নয়, তাহলে আমাকে হ্যাপি হওয়ার জন্য আরেকটা নেক্সট অল্টারনেটিভ রুট আমাকে চুজ করতে হচ্ছে। তো এই ওয়েতে প্রত্যেকটা স্টেটে আমাকে আমাকে দেখতে হবে আমার এজেন্টটা হ্যাপি অর নট। আর এই জন্য হচ্ছে ইউটিলিটি, মানে ওই শর্টেস্ট রুটটা আমি নিচ্ছি, তাহলে এই রুটটাই হচ্ছে আমার গোলে রিচ করার জন্য ইউটিলিটি, বা আমি ইউজ করছি। সেই জন্য এটাকে ইউটিলিটি বেসড এজেন্ট বলা হচ্ছে। এর যদি একটা গ্রাফিক্যাল ওয়েতে দেখি, তাহলে এনভায়রনমেন্ট থেকে সেন্সার যাচ্ছে, সেন্সার গিয়ে ঠিক একই রকম আগের মতোই। জাস্ট এখানে শুধু একটা ইউটিলিটি বলে থাকছে যে পার্টিকুলার ওই স্টেটটা, ইউটিলিটিটা যে আমি ইউজ করছি, ওই পার্টিকুলার রুটটা বা ওই স্টেটটা যে আছি সেটাতে আমার এজেন্টটা হ্যাপি অর নট। যদি হ্যাপি না হয় তাহলে আমি আবার চেঞ্জ করব, যদি হ্যাপি না হয় তাহলে যদি হ্যাপি হয় তাহলে আমি চেঞ্জ করব না, ওই রুটেই যাব, বা ওই স্টেট থেকেই আমি নেক্সট স্টেটে যাব, বা ওই রুট ধরেই আমি আমার গোল স্টেটে রিচ করব। যদি হ্যাপি না হয়, আনহ্যাপি হয়, তাহলে আমাকে রুটটাকে চেঞ্জ করতে হবে, বা ব্যাক ট্র্যাকিং করে আমাকে আবার আমার গোল স্টেটের দিকে এগিয়ে যেতে হবে। তো এই প্রত্যেকটা স্টেটে আমাকে দেখতে হবে মেনলি হ্যাপি অর নট, আমার এজেন্টটা হ্যাপি অর নট। তো প্রত্যেকটা স্টেট করে যাচ্ছি যে এটা কি বলা হচ্ছে ইউটিলিটি, মানে আমার পসিবল অল্টারনেটিভস ম্যাক্সিমাম আছে বা মাল্টিপল আছে, সেখান থেকে আমি ডিসাইড করছি হুইচ ওয়ান ইজ দ্য বেস্ট, সেই ওয়েতে যাচ্ছি। তো সেটাকেই বলা হচ্ছে ইউটিলিটি বেসড এজেন্ট। তো এরপরেই আসছে লার্নিং লার্নিং এজেন্টটা একদম মানে এটা খুব মানে যে কোনো কম্পিটিটিভ এক্সাম বা ইউনিভার্সিটি লেভেল এক্সাম বা কলেজ লেভেল এক্সামেও আসে। লার্নিং এজেন্টটা কী, বা লার্নিং এজেন্ট কী কাজ হয়, বা কীভাবে এটা ইউজ করা হয়। তো লার্নিং এজেন্টের মেনলি যে জিনিসটা আছে সবথেকে মেন বা হার্ট, লার্নিং এজেন্টের হার্ট অফ দ্য এজেন্ট যেটা বলেছি সেটা হচ্ছে লার্নিং এলিমেন্ট। তো লার্নিং এলিমেন্ট বলতে ইট ইজ রেসপন্সিবল ফর মেকিং ইমপ্রুভমেন্টস বাই লার্নিং ফ্রম দ্য এনভায়রনমেন্ট। মানে এখানে
লার্নিং হচ্ছে লার্ন করে, মানে এজেন্টটা লার্ন করে, মানে আমাকে হিস্ট্রিতে আমি কি করেছি না করেছি তার উপর সেটা টোটালটাই লার্ন করে, মানে কিছু শেখে এখানে এই স্টেটে। তারপরে হচ্ছে ক্রিটিক বা ক্রিটিক। ক্রিটিক হচ্ছে মানে বলতে পারি আমরা ক্রিটিসিজম। মানে আমরা কারো সম্বন্ধে ক্রিটিসিজম করি বা কিছু, মানে মানে তার মানে ক্রিটিসিজম মানে হচ্ছে তার মিস্টেকগুলো আমরা বলি। তো এখানে ক্রিটিকের কাজ হচ্ছে আমাদের মিস্টেকগুলো, প্রিভিয়াসে আমরা কি করছি বা আমাদের কি কি মিস্টেক হতে পারে, হ্যাঁ, তার উপর বেস করে আমাদের একটা ফিডব্যাক দেয় এজেন্টকে। এই জন্য হচ্ছে লার্নিং এলিমেন্ট টেক ফিডব্যাক ফ্রম ক্রিটিক্স হুইচ describe how well the agent is doing with respect to fixed পারফরমেন্স স্ট্যান্ডার্ড। মানে এই ক্রিটিকের কাজ হচ্ছে আমার যে মিস্টেক্সগুলো হয় সেই মিস্টেক্সগুলো সব এক জায়গায় জড়ো করে সেই মিস্টেক্সগুলোকে আমাদের বলে দেওয়া বা লার্নিং এলিমেন্টকে পাস করা, মানে ফিডব্যাক দেয়। সেটা হচ্ছে ক্রিটিক্সের কাজ, মানে মেইনলি যেটা মনে রাখবে বা সেটা হচ্ছে আমাদের মিস্টেক্সগুলো বলে যে আমরা পাস্টে এই মিস্টেক্স করছি বা প্রেজেন্টলি এই মিস্টেক হতে পারে, সেইটাই আমাদেরকে ফিডব্যাক দেয়। তারপরে হচ্ছে পারফরমেন্স এলিমেন্ট। এটা হচ্ছে মানে এর কাজ হচ্ছে মেন, সেটা হচ্ছে ইট ইজ রেসপন্সিবল টু টেক এ ডিসিশন, মানে ইট ইজ এ রেসপন্সিবল ফর টেক এ ডিসিশন, মানে ফাইনাল ডিসিশন হচ্ছে পারফরমেন্স এলিমেন্ট নেবে। আর তারপর হচ্ছে প্রবলেম জেনারেটর। প্রবলেম জেনারেটরের কাজ হচ্ছে মানে আমরা সাপোজ আমরা রিয়েল টাইম যদি এক্সাম্পল দিই, তাহলে সাপোজ আমরা এআই সম্বন্ধে খুব জেনে গেছি বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সম্বন্ধে আমি সব জানি, বা কোনো একজন পার্সন সব জানে, তার মানে সে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ওপর সে বই লিখতে পারে, তারপরে সে ডিফারেন্ট টাইপ অফ এমসিকিউ ক্রিয়েট করতে পারে বা কুইজ অর্গানাইজ করতে পারে বা যে কোনো ধরনের অ্যান্সার দিতে পারে, বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে দিয়ে একটা মানে রোবট তৈরি করতে পারে। মানে এতগুলো সে অপশান আছে, সেই অপশানগুলোই হচ্ছে আমার প্রবলেম জেনারেটর। প্রবলেম জেনারেটর মানে এখানে প্রবলেম ক্রিয়েট নয়, এটা হচ্ছে কি কি আমি আমার যে জিনিসগুলো শিখলাম সেই শেখার পর থেকে আমি এই জিনিসগুলো আমি করতে পারি, সেটাই পাস করে হচ্ছে পারফরমেন্স এলিমেন্টের কাছে। পারফরমেন্স এলিমেন্ট এইবারে সেখান থেকে একটা পার্টিকুলার ডিসিশান নেয়। সেটাই হচ্ছে আমার এই টোটাল জিনিসটায়, মানে লার্নিং এজেন্টের এই টোটাল চারটেই মেন স্টেট বলতে পারি আমরা। তো এখানে এই লার্নিং এজেন্টে যদি আমরা আহ, একটা ডায়াগ্রাম দেখি, তাহলে ডায়াগ্রাম হচ্ছে এখান থেকে এই যে এনভায়রনমেন্ট থেকে সেন্সারের থ্রুতে পারসেপ্ট করলো, পারসেপ্ট করার পর এখানে ক্রিটিক্সে আসলো, ক্রিটিক্সে আসলে হচ্ছে এই যে এখান থেকে ক্রিটিক্স থেকে ফিডব্যাক দিচ্ছি আমরা, ফিডব্যাক দিচ্ছি যে আমার কি কি মিস্টেক্স আমার হয়েছে বা হবে, সেই মিস্টেক্সগুলো এবারে লার্নিং এলিমেন্টের কাজ হচ্ছে এখানে সে লার্ন করে, মানে শেখে। সাপোজ আমি আজকে আমার পড়াতে গিয়ে সাপোজ আমি বললাম যে একটা কোনো একটা লুজ স্টক করে দিলাম, কোনো একটা পার্টিকুলার সিচুয়েশানে আমি লুজ স্টক করে দিলাম। তো এটা আমি শিখলাম যে হ্যাঁ আমার এটা বলা উচিত হয়নি। ফার্দার যদি কোনো রকম আবার এই রকম সিচুয়েশান আসে বা নেক্সট ডেতে, তাহলে আমি আর লুজ স্টক করবো না। ঠিক আছে, তাহলে এটা শেখে। ঠিক আছে, মানে এই এজেন্টটা এই লার্নিং এলিমেন্টের দ্বারা এখানে শেখে, সেখানে লার্ন করে সব কিছু। লার্ন করার পর তাহলে চলে আসছে এখানে আমার পারফরমেন্স এলিমেন্ট। এখানে সে আলটিমেট ডিসিশন নেয়, মানে শেখার পর এখানে এখানে স্টোর হয় হিস্ট্রিতে কী কী আমি মিস্টেক করেছি, কী কী বলা উচিত কী কী বলা উচিত নয়, সব এখানে স্টোর করে সে অ্যানালিসিস করে মানে টোটালটা শেখে এখানে। তারপরে ফাইনাল ডিসিশন হচ্ছে পারফরমেন্স এলিমেন্ট নেয় যে আমার কী ডিসিশন অ্যাকচুয়ালি নেওয়া উচিত। তারপরে লার্নিং গোলে এখানে প্রবলেম জেনারেটর যেটা বললাম যে আমার এই পসিবিলিটিস মানে মেনলি দিস কম্পোনেন্ট ইজ রেসপন্সিবল ফর সাজেস্টিং অ্যাকশনস, যেটা ওই যে সাজেস্টিং অ্যাকশনস, মানে আমার এই অ্যাকশনসগুলো আমি নিতে পারি, দ্যাট উইল বি লিড টু নিউ অ্যান্ড ইনফরমেটিভ এক্সপিরিয়েন্সেস। মানে আমি সাজেস্টিভ অ্যাকশনস আমি মানে নিতে পারবো, মানে কী কী অ্যাকশনস নিতে পারবো, যেটা বলছিলাম যে আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সম্বন্ধে সব জানি, তাহলে আমি বইও লিখতে পারি, আমি এমসিকিউ অর্গানাইজ করতে পারি বা কুইজ অর্গানাইজ করতে পারি, বা আমি একটা রোবটও বানাতে পারি, বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ওপর আমি কিছু ওয়েবসাইটও বানাতে পারি বা কিছু অ্যাপসও বানাতে পারি। তো এতগুলো আমার সাজেস্টিভ অ্যাকশনস আছে, সেখান থেকে আমার মানে মেইনলি যেটা বলি যে ইনফরমেটিভ এক্সপিরিয়েন্সেস, মানে এই এক্সপিরিয়েন্সের ওপর ডিপেন্ড করে আমি মানে লার্নিং এলিমেন্টের ওপর ডিপেন্ড করে বা লার্নের শেখার ওপর ডিপেন্ড করে, যে শিখলো শেখার ওপর ডিপেন্ড করে আমি এই অ্যাকশনসগুলো আমি নিতে পারি। সেটা আবার সে এখানে পারফরমেন্স এলিমেন্টের কাছে পাঠিয়ে দেয়। পারফরমেন্স এলিমেন্ট পারফেক্ট ডিসিশন নিয়ে সে এফেক্টরের থ্রুতে অ্যাকশনস নেয়, অ্যাকশনস নিয়ে এনভায়রনমেন্টে পাঠিয়ে দেয় কিছু চেঞ্জেস যদি দরকার হয় বা চেঞ্জেস
করতে হলে সে চেঞ্জেস করে। তো এই হচ্ছে টোটাল লার্নিং এজেন্ট এবং আমার ইউটিলিটি বেসড এজেন্ট। যদি কেউ বুঝতে অসুবিধা হয় এটা পজ করে আবার তোমরা ব্যাকে এসে আরেকবার দেখে নিও, এটা খুবই ইম্পর্টেন্ট। মানে এই দুটো এজেন্ট মানে যে কোনো ধরনের ইউনিভার্সিটি এক্সাম বা কলেজ লেভেলে এক্সামে আসে, মানে অ্যাটলিস্ট 5 মার্কস তো আসবেই। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।